ব্যাক টু মাই দাদুর কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলতির একটা তরকারি করে দেখাচ্ছি আমার কি কি লাগছে। এটা আমি আলতি কেটেছি, এটা আলু নিয়েছি, এটা পুঁই, টমেটো, পেঁয়াজ, এটা আমার পেঁয়াজ আছে, আর কি কি মশলা দিচ্ছি আমি করছি, তোমরা সবাই দেখো। এখন আমি কড়াটা বসিয়েছি, তেল আমার গরম করতে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এখন আলতিটা একটুকু কড়াইয়ে নিয়ে দেবো। এটা আমার ভাজা হয়ে এসছে, এরপর এটাকে আমি নামিয়ে নেব। আমি আলুটাও একটু ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে, এটাও আমি নামিয়ে নিচ্ছি। এরপর আমি রান্নাটা বসাবো। তেলটা আমার এটা হয়ে গেছে, আমি এরপর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। আমি লঙ্কা গুঁড়ো দিচ্ছি ছোটো চামচের 1 চামচ, ঝালটা যে যেমন পারে দেবে। আমি হলুদ গুঁড়ো দিব, এটাও আমি 1 চামচই দিলাম। জালটা আমি একটু কমিয়ে দিচ্ছি যাতে না আমার পুড়ে যায়। আমি রসুন বাটা দিলাম 1 চামচ মতো। বাটাও 1 চামচ মতো দিয়েছি। এরপর আমি টমেটোটা দেব। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব যাতে আদা রসুনের গন্ধটা না আসে। আমি একটু জিরে গুঁড়া দেব পরে সেটা। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি এগুলো দিয়ে দেব, আলতি আর আলু, তারপরে আমি পুঁইটা দেব। এখন আমি পুঁইটা দিয়ে দিচ্ছি, আমার ধোয়া আছে পুঁইটা। এর মধ্যে এখন আমি নুন দিয়ে দেবো, আমি পরিমাণ মতো নুন দিচ্ছি।
পুঁই শাকটা আমি দিয়ে দিয়েছি আমার। এরপর আমি একটু জল দিয়ে দেবো। আমি জল দিচ্ছি। এরপর আমি ঢাকা দিয়ে দেব। আমি খানিকক্ষণ পর দেখবো আমার সিদ্ধ হয়েছে কিনা। এটা আমার এখন ফুটছে, সেদ্ধ হয়নি, বোঝা যাচ্ছে সেদ্ধ হয়নি কিনা। আরও হবে, আমি এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি খানিকক্ষণ, তারপরে আবার ইয়ে করবো। এটা আমার সেদ্ধ হয়ে গেছে। আর একটু জলটা কমে যাবে, তারপর আমি নামিয়ে দেব। আমি এটাতে ধনে আর জিরা গুঁড়ো একসাথে বেটে রেখেছি, এটা আমার ভাজা ছিল তাই আমি লাস্টে দিলাম। আমি আর একটু দেব। আমার সেদ্ধ হয়ে গেছে, এরপর আমি নামিয়ে দেবো। এটা আমি এখন নামিয়ে দেবো, কারণ এই জলটা, আলু আছে তো, জলটা কমে যাবে একদম। হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন এটা আমরা খাবো। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।